সকাল 8:30টায় দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এ সময় দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত আদায় করা হয়। পরে সকাল 9টায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের 199তম জামাত। এ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। জামাতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ সর্বস্তরের মানুষ। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। সকাল 7টায় অনুষ্ঠিত এ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। এতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ নগরীর সর্বস্তরের মানুষ। ঝালকাঠিতে ঈদের নামাজ ঘিরে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ ময়দান। জেলার কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার, জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এবার জেলায় মোট 564টি মসজিদ ও 401টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।